তোমাদের খাওয়ার ব্যবস্থা করো। এই ঘটনা মায়ের জীবনে খুব স্বাভাবিকভাবে সত্য নিঃশ্বাস প্রশ্বাসের মতো। রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হয়েছেন। মা বলতে সংকোচ বোধ করতেন। মা একজন নিকট আত্মীয়কে চিঠি লেখানোর সময় বলছেন কি বলবেন, তাকে গিয়ে কোনো বার্তা পৌঁছানোর সময় বলছেন কি বলবেন বলো দেখি। মহারাজ বলছেন তিনি আপনাকে এই বলতে বললেন। মা সংশোধন করে বলছেন না, বলবে মা বললেন। বন্যানন্দজি মহারাজ জীবনী লিখতে গিয়ে বলছেন মা শব্দটি বেশ জোর দিয়ে উচ্চারণ করলেন, এটা সেদিকার সেখানে বলছেন। এরকমই আরেকটি ঘটনা, বিশেষ কাজের জন্য রাসবিহারী মহারাজ বাক্সের গ্রামে গেছেন এবং তিনি ফিরে এসে দেখছেন অনেক বেলা হয়ে গেছে, মা তখনও তার খাবার আপনি উপবাসী হয়ে বসে রয়েছেন। মহারাজ এসে অনুযোগের সুরে বলছেন মা তোমার শরীর ভালো নয়, তুমি এই সন্ধ্যে পর্যন্ত উপবাসী হয়েছো। মা বলছেন বাবা তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাই। এসেছে মায়ের শরীর সেই সময় খুব একটা ভালো নয়। বিলাস মহারাজ বলে দিয়েছেন যে খাওয়ার পুকুর থেকে মা তাকে বলেছেন যে শিবু দাদার কাছে যেতে সামান্য কিছু দুধ এবং পুজোর কিছু ফুল তিনি পাঠাবেন। আর বিলাস মহারাজ সেই সময় বলেছেন তোমরা তাড়াতাড়ি ফিরে আসবে, 9টার মধ্যে না এলে কিন্তু অঞ্জলি দেওয়া যাবে না। এরপর বিলাস মহারাজ এই কথা এই পরবর্তী পৃথিবী কিন্তু আমাদের ফিরতে 11:30 বাজিয়া গেল। ওই একই দিনে আমাদের ফিরতে 11:30 বাজিয়া গেল। তখন অঞ্জলি থেকে বর্ণনা ভাবনা খুব দুঃখ হলো। বিলাস মহারাজ আমাদের বিলম্বের জন্য দর্শনা করছেন। লেখা আছে আমাদের জন্য অপেক্ষা করছেন ইত্যাদি নানা কথা বলছেন। এরপর আমরা পরবর্তী বছরে তুমি হাত ধরতে চাও না কেন? সবার হাত ধরো, হাত ধরো। হাত ধরবেন সেইভাবে আয়োজন করা সম্ভব হয়। এবার এই যে উৎসব তার একটু বর্ণনা আমরা একটু দেখি। বলছেন ছাদে রান্নার এক মাসের উৎসবের ব্যবস্থা হয়েছে। ছাদে বিরাট ভোগের আয়োজনে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, পনির তরকারি, বেগুন চাটনি।